আমাদের একমাত্র কন্যা মা বেহুলার শুভপূর্ণ সম্পূর্ণ হয়েছে গো। তুমি তো জানো গো, বিবাহ যখন সম্পূর্ণ হয়েছে, আজকে দিনে যে আমাদের বেহুলাকে বিদায় দিতে হবে গো। না ওগো, আজকের দিনে একমাত্র মা বেহুলাকে যে আমি বিদায় দিতে পারবো না। মেনকা, তুমি আমার কথা বলো না গো। তুমি কি ভুলে গেছো যে নারীগুলো জন্ম নিলে সারাটি জীবন পিতার মাতার ঘরে থাকা যায় না গো। একদিন একদিন তুমি তোমার পিতা মাতাকে ছেড়ে আমার সঙ্গে চলেছে, ভুলে গেছো সেই দিনের কথা তুমি। চলো না, আমাদেরকে যাচ্ছি বেহুলাকে বিদায় দিতেই হবে গো। বেশ গো, চলো। বেহুলা, বলো বাবা। মারে দেখেছিস মা, দেখতে দেখতে আসতে বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে মা। জানিস তো, হ্যাঁ রে মা। বিবাহ যখন সম্পূর্ণ হয়েছে না, হ্যাঁ বাবা। আজকে দিনে আমাদের সকলকে পর করে রেখে তোকে বিদায় নিয়ে যেতে হবে সেই শ্বশুরালয়ে মা। বাবা, হ্যাঁ মা। কি বলছো তুমি? আমার বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে? হ্যাঁ মা। কিন্তু বাবা, এই কথা তো তুমি বিয়ের পূর্বে কোনোদিনও আমায় বলনি গো। সে আমার বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে মা, শ্বশুরালয়। জানি মা, জানি। কেন বলিনি এই কথা জানিস মা? আমরা জানতাম, বিয়ের পরে যদি বলতাম যে মা বিবাহ হয়ে গেলে পিতা মাতাকে ছেড়ে চলে যেতে হয়, তাহলে তুই সেই বিবাহতে রাজি হতি না রে মা। কিন্তু বাবা, তোমরা তো জানো তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। বেহুলা, আজকে দিনে বিদায় নিয়ে গিয়ে কি করে থাকবো বলতে পারো মা? নিশ্চয় রে মা। তুমি তো জানো মা, তোমার হাতে কিছু খাবার না খেলে আমার পেট ভরে না। তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম আসে না। আমি তোমাকে ছেড়ে বিদায় নিয়ে গিয়ে কি করে থাকবো বলতে পারো? বেহুলা, এই যে বিধির বিধান রে মা, তোকে যে চলে যেতে হবে। মা, হ্যাঁ বেহুলা। বারবারই এই বিদায়ের কথা বলছো। এই বিদায় যদি তোমরা আমায় পূর্বে দিতে তাহলে তো কত এত দুঃখ কষ্ট আমার জীবনে আর ফিরে আসতো না বাবা। বেহুলা, জানো বাবা, সেদিন আমার এই পৃথিবীর বুকে জন্ম হয়েছিল, সেদিন যদি তোমরা আমায় গলা টিপে মেরে ফেলে দিতে তাহলে সেদিনে তো চিরবিদায় নিয়ে চলে যেতাম। অমন কথা বলিস রে মা। ওরে, বিদায় নিতে যে তোর যত কষ্ট হচ্ছে, এই বিদায়ের কথা বলতে আমাদের বুকের পাঁজর গুলো ভেঙে যাচ্ছে না। তোমরা কেন বিদায় দিতে চাইছো বাবা? আমরা জীবন নিরুপায় হয়ে গেছি মা। বেশ বাবা, বেহুলা, আমার জন্যই বা কেন তোমরা নিরুপায় হয়ে যাবে? আমি বিদায় নিয়ে চলে গেলেই যদি তোমরা শান্তিতে থাকতে পাও বাবা, মা, বেহুলা, আমি সে কাজ করব। আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। বেশ রে মা। শোন, আমি আজকের দিনে তোকে যেই কর্মগুলো শিখিয়ে দিব, সেগুলো তুই শ্বশুর বাড়ি গিয়ে করিস রে মা। বলো মা। বলি ওরে মা বেহুলা, ওই না জামা তুই বানি আর কুলে বলি ও মা বেহুলা, ওই
জল দিয়ে যাবেন। এই কর্মগুলো তুই শ্বশুর বাড়ি গিয়ে করিস। বেশ মা, তুমি যে কর্মগুলো আমায় শিখিয়ে দিয়েছো সেই শ্বশুরালয়ে গিয়ে সেই কর্মগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করবো। আয় মায়, বাবা জামাই, বেহুলা আছে আমার ঘরে লক্ষ্মী। আজ যখন বিবাহ দিয়েছি তুলে দিলাম তোমার হস্তে। মনে রেখো বাবা, আজ থেকে বেহুলার সমস্ত দায় দায়িত্ব তোমার বাবা। বাবা গো, মা, মা বেহুলা, আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। শ্বশুরালয়ে গিয়ে যেন সারাটা জীবনে স্বামীকে নিয়ে আমি ঘর করতে পারি। বেশ। বিদায় বাবা, মা, বিদায় মা। বেহুলা, জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। আজকের দিনের এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। এই বিদায় কেলে প্রাণ ভরে আশীর্বাদ করছি মা। আমার জামাটা ওই শ্বশুর স্বামীর সঙ্গে হতে পারবি, এই আশীর্বাদ আমি তোদের প্রাণ ভরে করলাম। বিদায় বাবা, মা, বিদায় মা। বেহুলা, বিদায় বেলা বেহুলা, রেখে যাই গো বাবা। আমার ব্যথা ভরা আখিটা ও গো ব্যথা ভরা আখি ও গো ব্যথা ভরা আখি বেহুলা, ওগো, তুমি যদি এমন করে কাঁদো, জানি না তোমার ওই চোখের জলে আমাদের বেহুলার অমঙ্গল নেমে আসবে গো। দেখো না, বলো না, বেহুলা বিদায় নিয়ে চলে যাচ্ছে, চলো না আমরা আরেকটি বার থেকে দেখে আসবো, চলো। বেশ গো, চল। এসো বেহুলা, এসো। বেহুলা